হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকাল বলতে এখন 10:30টার মতো বাজে। তো আজকে হলো কুরবানির তৃতীয় দিন। তো এই 2 দিন মানে বৃষ্টির আশা করতেছিলাম, কিন্তু কোনো বৃষ্টি হয় নাই, প্রচণ্ড গরম পড়তেছে। তো ফাইনালি তৃতীয় দিন আজকে বৃষ্টি নামলো। তো আমি হলো বাসায় একা আছি, তো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম। আর আব্দুল্লাহ হলো ওর পাপার সাথে গেছে দোকানে। তো বাসায় আমি একাই আছি। আমার শরীর বেশি একটা ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। একটু ডাক্তারের কাছে যাব, তাও যাওয়া হইতেছে না, কারণ এখন যেহেতু ছুটির দিন, কয়েকদিন আর কি ঈদের জন্য, তো সেই কারণে ডাক্তারের কাছেও যেতে পারতেছি না। তো ঈদের ছুটি শেষ হলে ইনশাল্লাহ ডাক্তারের কাছে যাব। আর এখন বৃষ্টির সিজন, কিন্তু সে অনুযায়ী তেমন একটা বৃষ্টি হইতেছে না। যদিও নামে তো মাঝে মধ্যে আর কি অল্প কিছু সময় থাকে, স্থায়ী হয় না। আর প্রচণ্ড গরমও কমে না। এই তো এখন একটু বৃষ্টি নামছে আর কি, ফোঁটা ফোঁটা, মানে বেশি না। এখন হলো দুপুর হয়ে গেছে আর একটু ক্ষুধাও লাগছে, তো ভাবলাম যে সেমাই রান্না করা যাক। তো সেই জন্য আসলাম। আমি এখানে চুলায় দুধ গরম করে নিতেছি। এই তো, আর আমি হলো একটা বাটিতে সেমাইগুলোকে ঢেলে নিয়েছি। এগুলো হলো লাচ্ছা সেমাই। তো আমি একটু সেমাইয়ের উপর দিয়ে কিশমিশ, তারপরে বাদাম কুচি করে এগুলো দিয়ে দিতেছি। ঈদের দিন সেমাই রান্নাটা সবাই অনেক পছন্দ করছে, খেয়ে ফেলছে, মানে বেশিক্ষণ থাকে নাই। আর প্রতিবার ঈদে সেমাই রান্না করলে 2 দিন পর্যন্ত থাকে, মানে বেশি রান্না করি। আর মানে কথায় আছে না যে অল্প রান্না মজা হয়, সেরকমই হয়েছিল। তো এখন এই মানে সেই ঈদে কেনা সেমাই ছিল, তো ওইগুলো আমি হলো এখন দুধ গরম করে জাস্ট একটু সেমাইয়ের উপর দিয়ে দেব। রান্না করতে বেশি ঝামেলা হয় না, তো সেই কারণে আসলাম। আবার রান্নাও করতে হবে। আগে সেমাইটা খেয়ে তারপরে রান্না করতে যাব। এই তো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো সেমাইটা এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। বাসায় যেহেতু একা আছি, তো ওরা আসবে তো আজানের পরে, তো ওদের জন্য রেখে দেব। আর আমি এখানে একটা ফ্রিজে নিয়ে নিতেছি অল্প একটুখানি এখন খাওয়ার জন্য। আমি আসলে কয়েকদিন ডায়েটে ছিলাম, মিষ্টি জিনিস খাওয়া হইতেছিল না। তো এখন আবার কেন জানি ডায়েট করতে ভাল লাগে না, কয়েকদিন ধরে আর কি যা খুশি তাই খেয়ে বেড়াচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভালোই বৃষ্টি হইতেছে। আর এই ফাঁকে আমি হলো ভাত বসায় দিছি। আর হলো ভাত বসানোর সময় দেখতে পারলাম যে চালের ড্রামের পাশে একটা আম ছিল, মানে কিছুদিন আগে কাঁচা মিঠা আম আনা হয়েছিল। তো 3টা আমে 1 কেজি, তো 2টা খেয়ে ফেলাইছি। আর হলো একটা ছিল, মানে ওইটা ছোট, তো আমার ওইটার কথা আর মনেও নেই, আর খাওয়াও হয়নি। তো এখন দেখতে পারলাম যে আমটা পেকেই গিয়েছে। তো সেই কারণে আর কি বসে বসে কি করব, আম খাইতেছি। একটু বিট লবণ দিয়ে দিলাম, যদিও টক না, কিন্তু তারপরও কেন জানি আমার বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে। আব্দুল্লাহর আব্বু হলো 2 দিন ধরে বাজারে যায় কাঁচকলার জন্য,
কিন্তু এই কোরবানির টাইমে ভালো করে কাঁচা বাজার আসে না, তো ওই কারণে কাঁচকলা পাওয়া যাইতেছে না। তো ফাইনালি আজকে কাঁচকলা পেল, সাথে ঢেঁড়স এবং কাঁচকলা আনা হয়েছে। তো আজকে হলো কাঁচকলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর হলো ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স অল্প কয়টা আনা হয়েছে আর কি, বেশি আনা হইলে আর কি থেকে যায়, সেজন্য অল্প অল্প আনা হয়েছে। আর আমি হলো এখানে বাগদা মাছ নিয়ে নিয়েছি। তো এই হলো 100 টাকার মাছ। তো দুইটা তরকারিতে দিলে একদিনই শেষ। যাই হোক, কেনা জিনিস আসলে, আর আমাদের বাড়ির হইলে তো কথাই ছিল না। এই তো কাঁচকলা আমি এখানে কেটে ভিজিয়ে রেখেছি, আর চিংড়া মাছ কুটে নিয়েছি, আর এই তো ঢেঁড়স কুচি করে নিয়েছি। ভাত হইতে আছে, এই ফাঁকে আমি এই সমস্ত তরকারিগুলোকে কেটে কুটে সব একবারে গুছিয়ে নিলাম। তো কাঁচকলা হলো ভিজিয়ে রেখেছি যাতে কষটা বের হয়ে যায়। তো ভাত হয়ে গেছে, এখন আমি তরকারি বসাই দিছি। আর এই তো এখানে হলো আমি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, আর হলো কাঁচামরিচ, তারপরে হলো ওই যে কেটে নেওয়া চিংড়া মাছ, এইগুলো আমি ভালোভাবে একটু তেলে কষাই নিতেছি। তো একটু সময় ভাজার পরে আমি হলো এর মধ্যে পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া দিয়েছি। আমি কাঁচকলা রান্না করব কাঁচামরিচ দিয়ে, তাই এখানে কোনো গুঁড়া মরিচ অ্যাড করিনি, শুধুমাত্র হলুদের গুঁড়ো অ্যাড করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আবার মেঘ করে আসছে, মানে একটু আগে বৃষ্টি হইলো, আবার মেঘ করে আসছে। এই তো হালকা হালকা বাতাসও আছে বাহিরে। তো এই তো অবস্থা, কখনো বৃষ্টি কখনো প্রচণ্ড গরম, কিন্তু বৃষ্টি হইলে কাজ হবে কি, কোনো গরম কমতেছে না এই অবস্থা। আর এইদিকে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। কলা আনাজ রান্না হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।